কোন শ্রমিক রাজপথে তাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যখনই নামবে তখনই প্রশাসন তার উপরে নির্যাতন এবং নিপীড়ন করে দৃশ্য আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই শ্রমিক তার অধিকার নিয়ে প্রতিষ্ঠিত হয়ে নাগরিক অধিকারের ভিত্তিতে দেশে বসবাস করছে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে, যাদেরকে আমরা শ্রমিক মনে করে তুচ্ছ তাচ্ছিল্য এবং হেয় করি, নাগরিকত্বের ভিত্তিতে বাংলাদেশের সংবিধানে ভোটাধিকারের পদ্ধতিতে ওই শ্রমিকের যে ভোটের মূল্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভোটের মূল্য তাই। এখানে কোন বৈষম্য থাকতে পারে না। এখানে নিয়মতান্ত্রিক নাগরিক অধিকার নিয়ে আমরা সবাই বসবাস করতে আজকে সময়ের দাবি। আমরা দেখতে চাই বাংলাদেশের রাষ্ট্র আইনে একদম চাপ করে রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর যারাই আছেন, যে যে পেশার নির্ধারিত ভাড়া নির্ধারণ করে তাদের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠার বাস্তব লঙ্ঘন আমরা বাংলাদেশে আজকে দেখতে চাই। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে সে দাবি করছে। বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমি শ্রমিক ভাইদের বলতে চাই, শ্রমিকদের ব্যাপারে পৃথিবীতে যত মতবাদ রয়েছে সমস্ত মতবাদ আছে ইসলামের একমাত্র জীবন ব্যবস্থা, যে ব্যবস্থা শ্রমিকের মর্যাদা এবং সম্মান দিয়ে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, একজন পরিশ্রমী ব্যক্তি, কোন ব্যক্তি মহান আল্লাহ তাআলার বন্ধু, কারণ তিনি হালাল উপার্জন করে জীবিকা নির্বাহ করেন। শুধু তাই নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন শ্রম ব্যক্তি যখন তার শ্রম বিক্রি করবে, সেই শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরিকে পরিশোধ করার ব্যাপারে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা দেওয়া আছে। অতএব আজকের এই প্রেক্ষাপটে আমরা বলতে চাই শ্রমিক ভাইদেরকে, আমরা তো এখানে শ্রমিকরা আছি, আমরা হতাশ হওয়ার কিছু নেই। আমরা হালাল উপার্জন করে চলি। আমাদেরকে আল্লাহ তাআলা এবং ইসলাম ঘোষণা করেছে, অতএব ইসলামী আদর্শের মাধ্যমে এই দেশ এবং জাতির মুক্তি ছাড়া আর কোন দেশ এবং জাতির মুক্তি দেওয়ার মতো কোন সংগঠন নেই। অতএব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে আমরা ইসলামী অর্থনীতির সর্বনীকরণ ক্ষেত্রে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এবং শুধুমাত্র তাই নয়, সর্বোপরি আমরা শ্রমিক ভাইদের কাছে আমাদের উপস্থিতি সবার কাছে বিনয়ের সাথে বলতে চাই, একজন শ্রম ব্যক্তি হালাল উপার্জন করেন, আর এবাদত কবুলিয়তের জন্য হালাল উপার্জন একটি অন্যতম শর্ত। অতএব আপনি যদি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, আপনার উপার্জনের দিক থেকে আপনি 100%, ওই সরকারি আমলা, এমপি, মন্ত্রী, ক্যাবিনেটকে আপনি অনেক আগে আছেন। এই ক্ষেত্রে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ হয়ে কোরআন এবং সুন্নাহর অনুসারী হলেই আপনার মৃত্যু শুধুমাত্র জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা, এটা আর কোনো বাধা আছে বলে আমি মনে করি না। অতএব শ্রমিক ভাইদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ হয়ে যাই, আমরা ইসলামী আদর্শ মেনে চলি এবং সর্বোপরি ইসলামী অনুশাসন